পেনাল্টি দিল, আবার প্রতিপক্ষের গোলও বাতিল করলো, এমনকি যে কোনো ট্যাকেলে ডাকলো ফাউলের বাঁশি। আর্জেন্টিনাকে জেতাতে চেষ্টার কমতি ছিল না ফিফার। আর্জেন্টাইন ভক্তরা বলেন তারা সুবিধা পান না, কিন্তু মাঠে দেখা গেল উল্টো চিত্র। আর্জেন্টিনার জন্য ফিফার প্রচেষ্টা নিয়ে থাকছে প্রতিবেদনে। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দল পায় 6 পেনাল্টি। এই আসরে তাদের প্রাপ্তি 3টি পেনাল্টি। আর্জেন্টিনার চেয়ে আসরে বেশি পেনাল্টি পায়নি আর কোনো দল। দলটির নেই গতিশীল কোনো উইঙ্গার, মেসি বাদে অ্যাটাকিং মিডে বা আক্রমণ ভাগেও নেই প্লেয়ার দেখানোর তেমন কেউ। তবুও সবচেয়ে বেশি পেনাল্টি গিয়েছে আর্জেন্টিনার কাছে, অথচ এমন কিছুকে স্বাভাবিকভাবেই দেখছে আর্জেন্টিনার ভক্তরা। ম্যাচের শুরুতেই হেডে গোল হজম করে আর্জেন্টিনা দল। আতিয়ার বাড়ানো বল থেকে দুর্দান্ত হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান ডিফেন্ডার ইব্রাহিম। এরপরই যেন আর্জেন্টিনাকে সমতায় ফেরাতে তোড়জোড় রেফারির। ডিবক্সের ভেতরে সফট টাচে ডাকলো পেনাল্টি কল, এমনকি গোলে না ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছেও। আর্জেন্টিনার গোল হজমের মাত্র 6 মিনিটের মাঝেই পেনাল্টির ডাক রেফারির। তবে সেই পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনা। লিওনেল মেসি আবারও পেনাল্টি মিস করেন বিশ্বকাপের আসরে, আর সেখানে শুরুতে সমতায় ফেরা হয়নি আলভেজেরেস্তাদের। পেনাল্টি দিয়ে ম্যাচে ফেরানো যায়নি আর্জেন্টিনাকে, তবে এই ফাঁকে এক গোল দিয়ে মিশরকে অনেকটা ম্যাচে নিয়ন্ত্রণে এনে দেয় মুস্তাফা জিকো। দুর্দান্ত এক রান থেকে হাসান বল নিয়ে এগিয়ে যান, সেখান থেকেই বল দেন মোহাম্মদ সালাহকে। এরপর সেখান থেকে বল পান জিকো, দারুণ ফিনিশে মিশরকে এনে দেন ডাবল লিড। তবে সেখানেও বাধা রেফারির, এবারও বাধা হয়ে এলেন মিশরের বিপক্ষে। সেখানে টেনে আনা হলো পুরনো চ্যালেঞ্জকে। বলা হয় এই গোলের বিল্ড আপে ছিল ফাউল, অথচ এই বলেও ছিল না ফাউলের তেমন ইঙ্গিত। আর সেখানেই আরও একবার সন্দেহ যায় ফিফার দিকে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকালিস্টারের বিল্ড আপ থেকে গোল পায় আর্জেন্টিনা, তবে সেখানে কোনো ভাবেই যায়নি রেফারির, এমনকি সেই ফাউলেও ডাকা হয়নি ডাক। তবে এবার যেন প্রতিপক্ষের সব গোলে দেখা যাচ্ছে ভার। 51 মিনিটে ফাঁকায় বল পেয়ে রান নেয়ার সুযোগ ছিল সালার, সেখানে আটকে দেওয়া হয় ফাউলের কলে। এছাড়া একাধিকবার সফট টাচে ডাকা হয় ফাউল, দেওয়া হয় সুবিধা। ম্যাচে যেন আর্জেন্টিনাকে জেতাতে সব ধরনের প্রস্তুতি ছিল রেফারি। ম্যাচের ফলাফল বদলে দিতে যে চেষ্টার কমতি নেই রেফারির, সেটাই দেখা হলো আরেকবার। এরপরেও আর্জেন্টিনারা বলবে ফিফা কোনো সহযোগিতা করে না তাদের। অন্তত এই ম্যাচের পর এমন কথা বলার আগে দুইবার ভাবতে হবে তাদেরকে।